কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করে আপনাদের রাধা মাধবীর চরণে আমার প্রণাম জানিয়ে কালাচাঁদের চরণে প্রণাম জানিয়ে আজকে এই মহতি হরিবাসরে হরিনাম সংকীর্তন আমরা সাধন করব। এত কথা কি জন্য বলছেন বলুন তো? কথাগুলো বলে নিন, আপনারা শেষ করুন, তারপর শুরু করুন। আপনারা যারা কমিটির আছেন ওখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওখানে বসার ব্যবস্থা করে দিন। যান, ওনারা বসতে পারছেন না, বসার জন্য ব্যবস্থা করে দিন। জানি তাই যারা রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আজকে এমন সুন্দর একটি মহতি হরিবাসর। আজকে এই মহতি হরিবাসরের দাতা আমাদের মতনই এক নারী, একটা মেয়ে। যাই হোক, আমি শুনলাম সেই বোনের মনের বাসনা পূরণ হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে। তিনি হলেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, যার জন্য এই মহতি হরিমাসরে হরিনাম সংকীর্তনের তিনি দাতা। ভগবানের কাছে প্রার্থনা করি, মনের বাসনা যখন পূরণ হয়েছে, প্রভুর চরণে যেন তার মতি থাকে, কৃষ্ণ চরণে যেন মতি হয়, কৃষ্ণ কৃপা হয়। সেই সঙ্গে মনস্কামনা পূর্ণ হয়েছে বলে এক বছরই হরিনামে ডোনেট করলো তা নয়। আমি বোনের কাছে অনুরোধ রাখব, সেই বোন যেন জীবনে রোজগার করতে পারে, আর সেই রোজগারের ইনকাম থেকে কিছু অন্তত ভগবানের জন্য রাখতে পারে। একবার ভগবানের নামে ডোনেট করলাম, ভুলে গেলাম, একদম না। ভগবান কৃপা করুন, ঈশ্বর কৃপা করুন, আরো উঁচু পদে যাক, আরো বড় জায়গায় যাক। এটাই জীবনের শেষ নয়, এই তো কম বয়স সবে মাত্র। ভগবানের কাছে প্রার্থনা করি আরো বড় হোক, সঠিক শিক্ষা দান করুক বাচ্চাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে। সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি শরীর ভালো রাখুন, সুস্থ রাখুন। আর এই সঙ্গে আমি সেই বোনকে বলবো, শুধু এক বছর নয়, ভগবানকে প্রার্থনা করো যেন তুমি ভালো কাজে সব সময় দান করতে পারো। সেই মা লক্ষ্মীর কৃপা যেন তোমার হাতে আসে, সেই কৃপা যেন ভগবান তোমায় করেন। নেতাই গৌর হরিবোল 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 হরিবোল, জয় রাধেশ্যাম। আপনারা মহতি হরিবাসরে উপস্থিত হয়েছেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণের জন্য। আপনারা কর্মের দ্বারা সেবা করবেন, আমরা করব বদনের দ্বারা সেবা। সর্বপ্রথম পদাবলী বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, পতিতেরই বিলামালা প্রেমের ভান্ডার। আমি সর্বপ্রথমে বলে রাখি, আমাদের যতক্ষণ কীর্তন হবে পদাবলীর দ্বারা কীর্তন হবে, ভাগবত নিয়ে কীর্তন হবে। আপনারা যদি বলেন অন্য কথা বলতে আমার পক্ষে সম্ভব নয়, বা যদি গান বাজনা মাঝে ভজন নাচ করতে বলেন আমার সম্ভব নয়, আমি শেষে গিয়ে দুটো গান গাইব, আপনারা আনন্দ করবেন, সেটা ঠিক আছে। বৃন্দাবন যাওয়ার সময় একটা গান গাইব, কিন্তু মাঝখানে কোনো উচ্চাঙ্গ সঙ্গীত নয়। হরি বল। যতক্ষণ লীলা কীর্তন হবে, আজকে আমরা পদাবলীর ধারায় কীর্তন শুনব, এটা আপনাদেরকে শুনতে হবে, মাঝে কিন্তু অন্য কোনো গান হবে না। আপনার একটা রিকোয়েস্ট আছে, আমি গানটা গাইব, তবে সময় বুঝে। আজকে সর্বপ্রথম আমার মহাপ্রভুর সম্পর্কে বলা হলো। যখন কোনো কীর্তনিয়া কীর্তন গায়, সর্বপ্রথম দেখবেন গৌর চন্দ্রিকা গায়। ভালো করে বুঝুন কথাগুলো। যখন কোনো কীর্তনিয়া কীর্তন গায়, সর্বপ্রথম গায় গৌর চন্দ্রিকা, মানে গৌর হরির কথা। গৌরূপ চন্দ্রের স্নিগ্ধ প্রেমপুত্র করুণাবলী বা পদাবলী হলো গৌর চন্দ্রিকা। আচ্ছা, আমার গৌর নিতাইয়ের কথা কেন আগে বলা হয়? কারণ যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ মাঝারি জানাতো কে। যদি আমার গৌর হরি না আসতো, চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতো আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, যদি আমার রাধা কৃষ্ণের প্রেম মাধুর্যটাকে না বোঝাতো, তাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল রাধা কৃষ্ণের সম্পর্ক কিছু জানা। এই যে আপনারা রাধা কৃষ্ণকে পুজো করছেন বছরের পর বছর, বহু পুরনো দেবতা আপনাদের বলছেন, বহুদিন ধরেই পুজো চলে আসছে। তাহলে এই রাধা কৃষ্ণকে চেনা লোকে, রাধা কৃষ্ণের মাহাত্ম্য বোঝা লোকে, তিনি হচ্ছেন আমাদের কলির ভগবান, কলি যুগের অবতার, সর্ববড়ই অবতার। অবতারেরই অবতারী রূপে এসেছেন, গোলকের গোপন ধন লইয়া হরিনাম সঙ্গে বিলাইলেন প্রতি জীবের দ্বারে দ্বারে। তিনি হলেন চৈতন্য মহাপ্রভু।
চৈতন্য মহাপ্রভু যদি না বোঝাতেন, আমাদের পক্ষে সাধ্য ছিল না বাবা। রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব আমরা জানি। এই মহাপ্রভু কৃপা করে দয়া করে গোলকের গোপন ধনটা জানিয়েছেন। অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কোন সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীর নন্দন। দেখবেন বাবা, যখন কোনো ছেলে মেয়ে ভালো কাজ করে গর্ব কার হয়? বাবা মায়ের গর্ব হয়। আচ্ছা দেখবেন যখন কিছু ভালো কাজ করে কি বলে? আহা, মাটি দেখো রত্নগর্ভা বলে। তো বাবা কষ্ট করলো, বাবা ইনকাম করলো, অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়ালো, কিন্তু যখন একটা ভালো জায়গায় যায় কি বলা হয়? আহা, মাটি দেখো কত রত্নগর্ভা। মায়ের গর্ভটি সার্থক হয়েছে, এত সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে, তাই না? তাহলে আমার শচীর নন্দন, শেষে গিয়ে প্রণাম জানাচ্ছেন শচীর নন্দন, মানে আমার শচী ঠাকুরানীকেও প্রণাম জানাচ্ছেন। অনার্পিত চরিং চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি। সত্য যুগে যা অর্পণ হয়নি, ত্রেতা যুগে যা অর্পণ হয়নি, দাপরে যা অর্পণ হয়নি, আমাদের কলিকালে তা অর্পণ হয়েছে। উন্নত উজ্জ্বল রস। উন্নত মানে কি? সবচেয়ে ভালো, তাই তো? ভালোরও ভালো। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে চকচকে। বাবা আপনারা বলবেন রস আবার চকচকে হয় নাকি? বলে এ রস হয়, ওই রস নয়, আখের রস নয়, আর খেজুরের রস নয়। এই রস হচ্ছে ভগবানকে পাওয়ার রস। ভগবানকে পাওয়ার পদ্ধতি কটি? 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে ধরুন আমি আপনাদের কাছে কীর্তন গাইতে এসেছি, আমার সঙ্গে তো যদি সম্পর্ক করেন, একটা নিশ্চয় নির্দিষ্ট সম্পর্ক করবেন, হয় বোন, হয় দিদি, নয় মেয়ে, নয় মা, যাই বলবেন না কেন। তাহলে এক একটা সম্পর্কের এক একটা মাধুর্য, এক একটা সম্পর্কের এক একটা প্রেম। ভগবানের সাথে সম্পর্ক করতে হলে 5টি সম্পর্ক, 5টি ভাব। শান্ত ভাব। শান্ত ভাব কোনটা? না দেখবেন ওই সাধু ঋষি মুনি যোগীগণ দিনরাত ওই গুহাতে বসে বসে, গাছের নিচে বসে বসে, পাহাড়ে বসে বসে হরি ওম হরি ওম হরি ওম করে ডাকছে। এই ভাবটার নাম শান্ত ভাব। দাস্য ভাব মানে বীর হনুমান রামচন্দ্রকে পেয়েছিল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস। সখ্য ভাব, বৃন্দাবনের সখারা গোবিন্দকে যে ভাব নিয়ে পেয়েছিল, সেই ভাবটির নাম হচ্ছে সখ্য ভাব, মানে প্রভু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বাৎসল্য ভাব, মাতা যশোদা যেভাবে আমার গোপালকে পেয়েছিল, প্রভু তুমি আমার সন্তান, আমি তোমার মাতা বা আমি তোমার পিতা। মধুর ভাব, প্রভু তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, যেমন রাধারানী পেয়েছিল গোবিন্দকে। এই 5টা ভাবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মধুর রস। আপনাদের মনে প্রশ্ন হবে, হ্যাঁ মা, মায়ের ভালোবাসা আগে হলো না, প্রেমিকার ভালোবাসাটা আগে হয়ে গেল? তাহলে ভাগবত কি ভুল প্রমাণ করলো? প্রেমিকার ভালোবাসাটা কেন আগে হলো জানো মা? ভালো করে বুঝবে। রাধারানীর সর্বস্বই ছিল কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ সেবা। প্রেম মানে আবার বুঝে বসে থাকবেন না পাড়ার অলিগলির প্রেমের মতন প্রেম। এই আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রেম আবার বসে থাকবেন না ভেবে। একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি পাশাপাশি রেখে দিন, দেখুন দইয়ের হাঁড়িটাও দেখতে যেমন লাগবে, চুনের হাঁড়িটাও তেমন দেখতে লাগবে। হ্যাঁ গো, দেখতে এক হলে হবে? দইয়ের স্বাদ আর চুনের স্বাদ এক? দইটা এক হাঁড়ি খেতে পারবেন, চুনটা এক হাঁড়ি খেলে মরে। ঠিক প্রেম মানে আবার বসে ভেবে বসে থাকবেন না নায়ক নায়িকার মতন প্রেম। বলছে প্রেম মানে হচ্ছে এখানে সেবা। রাধারানী গোবিন্দকে ভালোবাসতো, সেটা সেবা। রাধারানীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছিল গোবিন্দের সেবার জন্য। রাধারানী খোপাতে ফুল আঁকতো, সেটাও গোবিন্দকে দেখানোর জন্য। রাধারানী যখন সাজতো, সেটাও গোবিন্দকে দেখানোর জন্য। রাধারানী ঘুমতো, তাও গোবিন্দ নাম ভাবতে ভাবতে। রাধারানী উঠতো, তাও গোবিন্দর কথা ভাবতে ভাবতে। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, চলনে কৃষ্ণ, বলনে কৃষ্ণ। রাধারানীর সর্বস্বই ছিল কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা। কিন্তু মাতা যশোদা যখন খোপায় ফুল আঁকতো, সেটা কি গোপালকে দেখানোর জন্য? সেটা নন্দ রাজাকে দেখানোর জন্য। এখানেই প্রেমিকার ভালোবাসাটা শ্রেষ্ঠ হলো, এখানেই মধুর রসটা চকচকে হলো, এখানেই উজ্জ্বল হলো প্রেমিকার ভালোবাসা, মধুর রস। গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময় ছিল রাধার দেহ।
সেবা করতো তাও কৃষ্ণের কথা ভেবে। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম, এটাই হচ্ছে কৃষ্ণ ভালোবাসা। ভালোবাসা এত সহজ নয় মা। কণ্ঠে তুলসীর মালা নিয়ে আর কপালে তিলক নিয়ে যদি কৃষ্ণ ভালোবাসা হয়ে যেত, তাহলে এ জগতে সবাই কৃষ্ণকে পেয়ে বসে থাকতাম। বাজার থেকে একটা তুলসীর মালা এনে প্যাচ ঘুরিয়ে পরে আর একটা তিলক সেবা করে, তাও আবার তিলকটা সেবা নয়, অনেকে বলে এই যে আমরা যখন বাসায় বসে বসে সাজগোজ করি তখন বলে যে দিদি একটু তিলকটা এঁকে দাও না, দেখতে কি সুন্দর লাগে। মানে তিলকটা এখন সুন্দর লাগার জন্য এখন এটাই গৌর হরি বল। ভক্ত হওয়া এত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে রাধার মতন সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমার কৃষ্ণ প্রেমে আত্মহারা হতে হবে। এই জায়গাতে মধুর রসটা হয়ে গেল উজ্জ্বল রস। সেই উজ্জ্বল রসটাকে জগৎ মাঝারি বোঝাবার জন্য, জগৎ মাঝারি প্রচার করার জন্য এলেন কে? শচী গর্ভ সিন্ধ মাঝে আদান উলম্বিত ভুজ আমার চৈতন্য মহাপ্রভু। শান্ত ভাব নয়, দাস্য ভাব নয়, সখ্য ভাব নয়, বাৎসল্য ভাব নয় বাবা। মধুর ভাবটাকে বোঝানোর জন্যই আমার চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন। কেন প্রকট হয়েছেন? এই দেখুন বলছে সত্য যুগে ভগবান রাজা, ত্রেতা যুগে ভগবান রাজা, দাপরে ভগবান রাজা। রাজা নয়, নারায়ণও রাজা ছিলেন, কৃষ্ণও রাজা ছিলেন, রামও রাজা ছিলেন। কিন্তু বলতে পারবেন চৈতন্য মহাপ্রভু কোনো রাজার ছেলে রাজা? হবো রাজা হলে যে কৃষ্ণ ধন মেলে না। রাধা প্রেমটাকে যদি বোঝাতে হয় রাধার মতন হতে হবে, রাধার মতন কৃষ্ণ প্রেমে জলাঞ্জলি দিয়ে ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ রাধার চরণ ধরেছিল মান ভঞ্জন লীলায়, বলে রাধে গো তুমি যে আমায় এতখানি ভালোবাসো, তোমার ভালোবাসার আমি ঋণ শোধ করবো রাধে। রাধারানী বলছে গোবিন্দ রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায় সে কি আর খিদের মর্ম বোঝে? কি গো মা, রোজ যদি সোনার থালা থেকে কেউ দুধে ভাতে থাকে তাহলে সে কখনো খিদের মর্ম বুঝবে? রাজার সিংহাসনে বসে থাকলে সে কখনো গরিবের মর্ম বুঝবে? সুখে বাস করলে যারা সুখী নয় সেই দুঃখীর মর্ম বুঝবে? গোবিন্দ তুমি নুন ভাত খাওয়া শুরু করো, দেখো দুধ ভাতের মর্মটা তুমি বুঝবে, আর দুধ ভাত খেতে থাকলে নুন ভাতের মর্মটা বুঝবে না। তার মানেটা কি জানেন? বলছে কৃষ্ণ তুমি হচ্ছ নিজে একজন বিষয়, আর আমি যাকে ভালোবাসি সেও বিষয়। তাহলে রাজার সিংহাসনে বসে কোনোদিন কৃষ্ণ প্রেম বুঝবে না। কৃষ্ণ প্রেম বুঝতে হলে তোমাকে আমার মতন ভিখারি হতে হবে। আচ্ছা রাধারানী কি ভিখারি ছিল? কি গো মা, রাজার মেয়ে, রাজার ঘরের বউ। তাহলে যে রাজরানী, রাজনন্দিনী, রাজার কন্যা, সে কি করে ভিখারি হলো? বলছে কৃষ্ণ প্রেমে ভিখারি। তুমি যদি আমার মতো কৃষ্ণ প্রেমে ভিখারি হতে পারো তাহলে তুমি বুঝবে কৃষ্ণ প্রেমটা কি। গোবিন্দ শপথ করলেন ঠিক আছে রাধে, কই क्षणे तुआ प्रेमा, কই क्षणे मधुरिया, কই क्षणे सुखे दिहब, ए दिन वंचित धन ब्रजे ना হইলা পুরানা ভাবিয়া না পাইলো। তুমি যে আমায় ভালোবাসি, কই क्षणे तुआ प्रेमा মানে তোমার প্রেমটা কেমন? কই क्षणे मधुरिमा তুমি যে আমায় ভালোবাসো তোমার ভালোবাসার মাধুর্যটা কেমন? কই क्षणे সুখে দিহব তুমি যে আমায় ভালোবাসো, ভালোবেসে কি সুখ পাও? এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইলা পুরানা ভাবিয়া না পাইলো। এই তিনটে বাসনা আমার ব্রজে মানে বৃন্দাবনে পূরণ হলো না, আমি পর জন্মে গিয়ে পূরণ করব রাধে। তোমার চরণের ধুলো মাথায় কবি ভাবিত তোমার মাধুর্য মন্ডিত হয়ে তুমি যেমন কবি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমিও তেমন কবি কাঁদিব কলিযুগে যখন আমার
দুনিয়াবাসী রাধে গো থাকিবে না আর মোহন চূড়া থাকিবে না আর ত্রিভঙ্গ সোনার চরণ সোনার আমি দোহাতে তুলে আলাম অমৃত হুজুরূপে নদিয়ারে নবদ্বীপে সজীবনে সুন্দর প্রকটই হব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব রাধে যেদিন নদিয়া আমিও তেমন কবি নদিয়া আমি নদিয়ায় বসে বসে শুধু আমি কাঁদব তামাই জগৎ বসে কি কাঁদব তবে জীবনে আমি নদী হয়ে ঘুরে নদিয়া হরি বলিব একবার হাত তুলে দেখি প্রেম সে হরি বলিব মহাপ্রভু এলেন কেন? এই যে রাধা রানীর প্রেমটাকে শোধ করার জন্য। রাধে, তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে বসে কাঁদলে, ঠিক তেমন করে আমি নদী আর নবদ্বীপে বসে বসে কাঁদব। শুধু তাই নয় গো, জগৎবাসীকে কাঁদাবো। কারণ কলিকালের জীব, যেখানে অনাচার অত্যাচার পাপাচার কাজ হবে, সেখানে কলিকালের জীব ছুটবে। এটা তো সত্যি বাবা। কলিকালটা হচ্ছে উল্টো। সচ্চা কাহে তো মারি লঠা, अरे झूठा में जगत भुलावे, और गोरस बिकाता गली गली, सोरा बैठे बिकावे। अरे चोर को छोड़ो सदा को पकड़े पथिक लगावे फांसी, अरे भेनिया कर युग तेरे तमाशा दुख लगे और হাসি। এই যুগে সত্যি কথা বলবেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। মিথ্যা কথা বলুন, দেখুন আপনার অনেক মান সম্মান বাড়বে। এটা আমার কথা নয়, তুলসী দাসের কথা।
আরে গ্যারেজ বিকাতে গেলে গেলে গরুর মানে কি গরুর দুধ, গরুর দুধ এটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল 6 রকমের খাবার থাকে, অন্য কোনো খাবারে থাকে না। হ্যাঁ গরিব, সেটা বাঁকে করে করে ঘরে ঘরে দিয়ে আসতে হবে। আর কলিকালে যদি মদ কেউ ঘরে বসে বিক্রি করে তার দরজায় খদ্দের যাবে, মদ আর বাঁকে করে দিয়ে আসতে হবে না, অটোমেটিক আপনার বাড়িতে চলে যাবে খদ্দের। আরে চোর কো ছোট সাদা গো পাকলে, বলছে যারা চুরি করবে তারা লকআপ থেকে ছাড়া পড়বে, আর যারা চুরি করবে না তাদেরকে ধরে লকআপে ঢোকাবে বা ঠিক লাগাবে ফাঁসি। মানে যাদের অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, তাদের ফাঁসি পর্যন্ত সাজা হতে পারে। আর ধন্য কলিযুগ তেরে তামাশা দুঃখ লাগে ওর হাসি। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার কাকে বলছে? চৈতন্য মহাপ্রভুকে। তাহলে মহাপ্রভু রাজার ছেলে নয়, দোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, তাকে বলা হচ্ছে বড়। কিন্তু কলিযুগে আমাদের বড় কে? এ জগতে যার টাকা আছে বাবা সেই বড়। প্রকৃত গুণ থাক না থাক, যদি টাকা পয়সা থাকে সেই জগতে মান পাবে। আর যদি টাকা পয়সা না থাকে, আপনার যতই গুণ থাকুক না কেন, আপনাকে কেউ মান্যতা দেবে না। কারণ এটা কলিকাল, সবসময় মানুষ উল্টো পথে হাঁটবে।